কে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানি নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া কেউ নেই ও আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা কাছে আল্লাহ রাসূলের একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময়ে অন্তিম সময়ে তার জবানে কালেমা আসছিল না। তার জবানে কালেমা না আসার কারণে এই সংবাদটা আল্লাহ রাসূলের কাছে দেওয়া হলো। আল্লাহ রাসূল আবার তাড়াতাড়ি করে আলকামার কাছে আসলেন। আলকামার কাছে এসে দেখলেন যে আলকামার জবানে কালেমা জারি হচ্ছে না। আল্লাহ রাসূল আমার আলকামার মাকে তখন ডাকলেন। আলকামার মাকে ডেকে বলতে লাগলেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ক্ষমা না করলে আলকামার জবানে কালেমা আসছে না। আল্লাহ রাসূল আমার যখন এমন করে বললেন, আলকামার মা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমি আলকামাকে ক্ষমা করব না। আলকামা আমাকে যে কষ্ট দিয়েছে, আলকামা আমাকে যে ব্যথা দিয়েছে, আমি আলকামাকে মাফ করব না। যখন এমন করে বললেন, আল্লাহ রাসূল আমার সাহাবীদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কিছু কাঠ জড়ো করো, তোমরা কিছু কাঠ একত্রিত করো। সাহাবায়ে কেরামেরা কাঠ একত্রিত করলেন, এক জায়গায় করলেন। আল্লাহ রাসূল আমার সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার
সাহাবারা ওই কাঠে আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। সাহাবায়ে কেরাম রাসূলের হুকুম মোতাবেক ওই কাঠে আগুন জ্বালিয়ে দিলেন। এবারে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা আবার আলকামাকে নিয়ে এবার ওই আগুনে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। আল্লাহ রাসূল আবার যখন এমন করে বললেন, আলকামাকে যখন আগুনে ফেলে দিতে বললেন, আলকামাকে যখন সাহাবায়ে কেরামের আলকামার কাছে গেলেন, আলকামার মা ছুটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমার সন্তানকে, আমার সন্তান আলকামাকে আগুনে ফেলবেন না। আমার আলকামা আমার সামনে আগুনে পুড়বে, এটা আমি মা সহ্য করতে পারবো না, পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। যখন মাতার মুখ দিয়ে ক্ষমার কথাটা উচ্চারণ করলেন, তখন তার সাথে সাথেই আলকামার জবানে কলেমা জারি হয়ে গেল। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে রাসূল প্রথমে আলকামার মাকে বলেছে, আলকামার মাকে বলেছে যে আলকামাকে ক্ষমা করে দাও। মা কিন্তু প্রথমে রাজি হয়নি, কিন্তু এই আলকামাকে যখন আগুনে ফেলার আদেশ করলেন, আলকামার মা সহ্য করতে পারলেন না যে আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, আগুনে পুড়বে, এটা আমি মা সহ্য করতে পারবো না। আলকামাকে ক্ষমা করে দিলেন। এই মা কিয়ামতের ময়দানে সন্তান এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত, ওই আগুনে সন্তান জ্বলতে যাবে, তবুও মা একটু দয়া করবে না, একটা নেকি দেবে না। ওই জন্য আল্লাহ পাক বলছেন, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইউগনি মাওলানা মাওলান শাইয়া ওয়ালা হুম ইউনসারুন। ওই কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে কোন আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, না না না, কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে কোনো বন্ধু বান্ধব মুক্তি দিতে পারবে না। আল্লাহর আদালত থেকে যদি মুক্তি পায়, ইল্লা আমার রহিমাল্লাহ, আল্লাহ পাকের দয়া ব্যতীত কোনো বান্দা সেদিন নাজাত পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দয়া ছাড়া সেদিন কোনো উপায় নেই, কেউ কোনো কারো কাজে আসবে না। এমনকি আপনার আমল, ইবাদত, বান্দেগিও আপনাকে পারবে না আল্লাহর আদালত থেকে মুক্ত করতে। যদি আল্লাহর আদালত থেকে মুক্ত হয়, ছাড় পায়, নাজাত পায়, তো ওটা আল্লাহর দয়াই পায়, দয়াই পায়। এই আমাদের বিশাল নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, এর বড়াই দেখিয়ে বা এর বরকতে, এর বদৌলতে আমরা নাজাত পাবো। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা, যে তোমাদের ইবাদত বান্দেগি, কারোর ইবাদত বান্দেগি তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, আল্লাহ পাকের আদালত থেকে মুক্তি দিতে পারবে না। তা সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে ইবাদত বান্দেগি করি, আমাদের ইবাদত কোনো কাজে আসবে না? না, আল্লাহ পাকের দয়া ছাড়া তোমরা সেদিন কেউ রেহাই পাবে না। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া নাজাত পাবেন না? রাসূল বললেন, হ্যাঁ, আইয়াতাগাম্মাতানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমাতিন, হ্যাঁ, যদি আল্লাহ আমাকে দয়া, আমার উপর দয়া করে, অনুগ্রহ করে, তাহলে আমি সেদিন মুক্তি পাবো, না হলে মুক্তি পাবো না। আমাদের যে ইবাদত বান্দেগি আমরা করি, এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যা কিছু করি না, এর বড়াইতে গিয়ে কিন্তু আমরা কেউ নাজাত পাবো না। শুনছেন তো কথা? মন দিয়ে শোনেন, আলোচনা কিন্তু খুব কঠিন আলোচনা হচ্ছে। দয়া ছাড়া আল্লাহর কেউ নাজাত পাবে না। ওই ইবাদতের বড়াই দেখে যে আপনি 5 বার কেন 10 বার হজ করে আসেন, ওই হজ করার বদৌলতে নাজাত পাবেন না।
কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে একদিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, ওই বান্দাটা, আল্লাহর ওই বান্দাটা 500 বছর এক নাগাড়ে ইবাদত বান্দেগি করেছে। 500 বছর টানা একভাবে আল্লাহর ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বান্দাটাকে আল্লাহ এমন একটা জায়গায় ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন, এমন একটা জায়গায় তাকে ইবাদত করার বন্দোবস্ত করে দিয়েছিলেন, একেবারে নিরিবিলি পরিবেশ, একেবারে নিরিবিলি পরিবেশ, বিশাল সমুদ্র, তার মাঝখানে একটা পাহাড়ে ওই বান্দার আল্লাহ ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন। বিশাল সমুদ্রের মাঝে একটা পাহাড়, তার উপরে ওই বান্দাটা ইবাদত করত, একেবারে নিরিবিলি, কোনো কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, কোনো কেউ তাকে ইবাদত থেকে ফেরাতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না, এমন একটা জায়গায় আল্লাহ ইবাদত করার জায়গা করে দিয়েছিলেন। আর ওই বান্দার জন্য আল্লাহ পাক ওই সমুদ্রের লবণাক্ত পানির মাঝে এক সাইডে ওই বান্দার জন্য আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলেন, জোরে বলি। আর ওই বান্দার জন্য পাহাড়ের উপরে একটা আনার গাছের ব্যবস্থা করেছিলেন। ওই বান্দাটার যখন ক্ষুধা লাগতো তো ওই বান্দাটা ওই আনার ফল খেত আর ওই মিষ্টি পানি পান করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বান্দাটা আল্লাহর কাছে ফরিয়াদ করত, আল্লাহ, আমার যখন মওত হবে, আমার মৃত্যুর সময় আমার মওতটা তুমি আমার সিজদা হালাতে দিও, আমি যখন সিজদায় পড়ে থাকব ওই সময় আমার মৃত্যুটা নসিব করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বান্দাটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসমান থেকে জমিনে আসতাম, ওই দেখতাম বান্দাটা সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে আছে। আমি যখন জমিন থেকে আবার আসমানে যেতাম, দেখতাম ওই বান্দাটা সিজদায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বান্দাটা যখন মৃত্যু হয়েছিল, ওই বান্দাটা সিজদা হালাতে ছিল, সিজদা হালাতে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বান্দাটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির করাবেন, করিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতে লাগবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়াই জান্নাতে দাও। যাও ফেরেশতা। যখন এমন করে বলবে, এই বাচ্চাগুলো একটু থামান তো, থামান তো, বাচ্চাগুলো একটু থামান, অত হাঁকাচিল্লা করছে, থামান, তোমরা একটু শান্ত হবে, বসে ওখানে শুয়ে পড়ো, শান্ত হবে, ঝামেলা করো না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, আমি একটু চা আনতে বলেছিলাম, এখনো নিয়ে আসি। চা হোক, গরম পানি হোক, টানলেই হবে। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मुहम्मद नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मुहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो,
मुहम्मद याद आते हैं दिल जब गम कमारा हो मुहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मुहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मुहम्मद याद आते हैं फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का और उनकी नाम की बरकत है दिल तस्कीन पाता है और उनकी नाम की बरकत है दिल तस्कीन पाता है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मुहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरीन যে কথা বলছিলাম যে ওই বান্দাটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলে ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে দাও আমার দয়ায় জান্নাতে দাও কোন বান্দা বলেন তো মনে আছে তো আপনাদের ওই বান্দা যে 500 বছর ইবাদত বندگی করেছিল একবার তো এই বান্দা আল্লাহ পাককে তখন বলবে আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যাব কেন আমি যে 500 বছর ইবাদত করেছি আমি আমার ইবাদতের বরকতে জান্নাতে যাব আমি আপনার দয়ায় জান্নাতে যাব কেন আল্লাহ বলবে তাই তাই ও ফেরেশতারা ঠিক আছে আমার বান্দা যখন বলছে তো আমার বান্দার আমার নিয়ামতের বিপরীতে আমার বান্দার আমলগুলো একটু পরিমাপ করে দেখো তো পরিমাপ করে দেখো তো দেখা যাবে যে ওই 500 বছরের ইবাদত শুধুমাত্র একটা চোখের নিয়ামতের কাছে শেষ একটা চোখের নিয়ামতের কাছে দুটো না একটা চোখের নিয়ামতের কাছে এই চোখ যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত আমরা জানি না বুঝি না বলে চোখ যদি না থাকে তো দুনিয়াটা কিছুই নয় আমাদের কাছে শুধু অন্ধকার আচ্ছা ওই যে বান্দাটা বললো যে আল্লাহ আমি আমার ইবাদতের বরকতে জান্নাতে যাব তো এই চোখ দুটো তো আল্লাহর মায়ের পেটে দিয়েছিলেন মায়ের পেটে থাকতেই তো দিয়েছিলেন তখন 500 বছরের ইবাদত কোথায় ছিল কোথায় ছিল আল্লাহ পাক দয়া করে দিয়েছে তো কিয়ামতের ময়দানে ওই বান্দার 500 বছরের ইবাদত শুধুমাত্র একটা চোখের নিয়ামতের কাছে শেষ আল্লাহ ফেরেশতাদের হুকুম দেয় ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে দিয়ে আসো যাও জাহান্নামে দিয়ে আসো তো ফেরেশতারা এবার টানতে টানতে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় ওই বান্দাটাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই বান্দাটা জাহান্নামের দিকে যেতে যেতে পিছন ফিরে আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে আল্লাহ পাক এবার আমাকে আপনার দয়ায় জান্নাত দেন যখন এমন করে বলবে ওই বান্দা যখন আল্লাহ পাকের দয়া চাইবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন ও আমার ফেরেশতারা আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে দাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ নাজাত পাবে না ইবাদত বندگی আপন জায়গায় রেখে দেন
আল্লাহ পাক আমাদের তো যা ইবাদত 60 বছর 70 বছরের ইবাদত নাকি না 20-30 বছর পার হলে তারপরে ইবাদত করে 40 বছর পার হলে যখন আর হাঁটতে পারে না নড়তে পারে না কোন বাজারে যেতে পারে না এদিক সেদিক যেতে পারে না তখন টুকটুক করে মসজিদের দিকে নাকি তো আমাদের যা ইবাদত আমাদের ইবাদত কেমন হয় বলেন তো ইবাদত করার নিয়ম হলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ রাসূল বলছেন যে তুমি এমন ভাবে ইবাদত করো এমন ভাবে নামাজটা পড়ো যে জানো তুমি আল্লাহকে দেখছো কিন্তু আল্লাহকে দেখে দেখে ইবাদত করা আমাদের দ্বারা সম্ভব নয় রাসূল বলছেন যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তুমি এটা মনে মনে ধারণা করো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমাকে দেখছে আচ্ছা বলেন আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আল্লাহ যদি আপনার দিকে তাকিয়ে থাকে তা আমার আপনার নামাজটা কেমন হওয়া দরকার নামাজে কতটা বিনয়ী হওয়া দরকার নামাজে কতটা ভয় লাগা দরকার ভয় থাকা দরকার সামান্য একটু নেতা মন্ত্রী মোড়ল মাতব্বরের কাছে গেলে তাদের কাছে একটু ক্ষমতা আছে এর জন্য আমরা কত বিনয়ী হয়ে কথা বলি ঠিক কি না বলেন কত বিনয়ী আমরা কথা বলি আর আল্লাহ তো এইসব বাদশাহ ওই মালিকের সামনে আমি আপনি যখন দাঁড়াচ্ছি কতটা বিনয়ী হয়ে দাঁড়ানোর দরকার কতটা নামাজে মন থাকার দরকার কিন্তু আমাদের কপালটা সিজদায় থাকে মনটা কোথায় থাকে বলেন ঘাটে আপনাদের এখানে ব্যবসায়ী বেশি তাই না ওই ব্যবসার কাজে পকেটে টাকা না থাকলে পকেটে থাকে বলেন না পেরেশানি টেনশন থাকে তো নামাজে মন থাকে তো ইবাদত বান্দাগি দেখি আমরা নাজাত পাবো যদিও আল্লাহ কবুল করে এই সমস্ত ইবাদত যদিও কবুল করে আমি মেনে নিলাম যদিও কবুল করে তবুও যে আল্লাহ পাক আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন এর কাছে কিছুই নয় ঠিক কি না এই দেখুন এই যে আঙ্গুলগুলো এটা ছোট এটা বড় এটা ছোট এটা ছোট এই আঙ্গুলগুলো যদি সমান হতো কি হতো বলেন তো কি হতো বলতো আমরা এই যে মোটা বাঞ্ছা দেখতে পাচ্ছেন মোটো এটা কি মোটো বলেন তো আপনারা এই মোটোটা কিন্তু বানতে পারতাম না একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই যে পানি এই এর কাছে দিলে আমাদের সব শেষ ইবাদত বান্দেগি দিনে আমরা কতটা করে পানি পান করি বলেন তো কোথা থেকে আসে স্বচ্ছ পানি সুন্দর পানি মিষ্টি পানি আবার শরীরের যতটা প্রয়োজন ততটা প্রয়োজন মাফিক শরীরের যা দরকার সেগুলো মিটিয়ে আবার পানিগুলো বাকি পানিগুলো বের হয়ে যায় পেশাবের দ্বারা নাকি বলে খলিফা হারুন রশিদের নাম শুনেছেন আপনারা খলিফা হারুনুর রশিদ আব্বাসীয় খলিফা ছিলেন নাম শুনেছেন তো ওনার সময়ে একটা পাগল ছিল না তো আল্লাহ ওয়ালা পাগলের বেশে ঘুরতেন তার নাম হলো বাহালুল নাম শুনেছেন অনেকে নাকি বাহালুল ওই বাহালুল একদিন ওই বাদশার দরবারে বসে আছে বাদশা এক পেয়ালা পানি চাইলে আবার এক গ্লাস পানি দাও বাদশাহ যখন এক গ্লাস পানি দেওয়া হলো তো বাহালুল যখন পানি পান করতে যাবে বাহালুল বলছে বাদশাহ থামেন বাদশাহ বলছে কি ব্যাপার বাহালুল তুমি এখন আমাকে থামাচ্ছ কেন বাহালুল বলতে লাগলেন ও বাদশাহ জাহাপানা শুনেন আপনি যে ওই এক গ্লাস পানি পান করতে যাচ্ছেন এখন ধরে তামাম বিশ্বে কোথাও কোনো পানি নেই কোথাও পানি পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এক গ্লাস পানি একজন ব্যক্তির কাছে আছে তামাম পৃথিবীর মানুষ পানি করে চিল্লাচ্ছে পানির পিপাসায় সকলে কাতর এমন সময়ে যদি আপনিও পানির পিপাসায় কাতর ছটফট করছেন এক গ্লাস পানির জন্য এক ফোঁটা পানির জন্য তখন ওই যার কাছে এক গ্লাস পানি আছে ওই ব্যক্তিটি যদি আপনার কাছে এক গ্লাস পানি নিয়ে আসে আর ওই এক গ্লাস পানির বিনিময়ে আপনার রাজত্বের যদি অর্ধেকটা চাই আপনার অর্ধেক রাজত্ব চাই আপনি রাজত্ব রাখবেন না পানিটাকে ফিরিয়ে দেবেন বলে আচ্ছা আপনি রাজত্ব রাখবেন না পানি ফিরিয়ে দেবেন না রাজত্ব দিবেন না পানি নেবেন কোনটা
বাদশা বলছে বাহলুল আগে তো আমি বাঁচি, তারপর আমার রাজত্ব, আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেবো এক গ্লাস পানির বিনিময়ে। বাহলুল বলছে বাদশা এবার পান করেন, এবার পান করেন। বাদশার পান করা হয়ে গেল, পানি পান করলেন। ও বাদশা জাহাপানা, আপনি যে ওই এক গ্লাস পানি পান করলেন, এখন ধরেন এই এক গ্লাস পানি আপনার শরীরে আটকে গিয়েছে, পানি আর বের হচ্ছে না, বের হচ্ছে না, আপনার পেশাব বন্ধ হয়ে গিয়েছে, পানি বের হচ্ছে না, আপনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, ছটফট করছেন, পানিটা বের হচ্ছে না। তামাম পৃথিবীর ডাক্তার এসে যদি আপনার ওই পানি বের করতে না পারে, কেউ সক্ষম যদি না হয়, এই পৃথিবীতে শুধুমাত্র একজন ডাক্তার আছে, ওই পারবে আপনার ওই পানিটা বের করতে, ওই পানিটা বার করতে পারবে, একজনই ডাক্তার আছে। আর ওই ডাক্তার এসে যদি বলে আপনার পানি বার করে দেবে, কিন্তু বিনিময়ে তাকে তা আপনার রাজত্বের অর্ধেকটা দিয়ে দিতে হবে। ও বাদশা জাহাপানা, আপনি আপনার রাজত্ব রাখবেন নাকি চিকিৎসা গ্রহণ করবেন? কোনটা কোনটা? বাদশা বলছে বাহলুল আগে তো আমি বাঁচি, আমি এদিকে যন্ত্রণায় ছটফট করে আমার রাজত্ব তখন কি হবে, আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। বাহলুল বলতে লাগেন বাদশা তাহলে আপনার এই গোটা রাজত্ব এক গ্লাস পানির কাছে মূল্যহীন। জোরে বলে এক গ্লাস পানি, দেখতে পাচ্ছেন কত মূল্য, গোটা রাজত্ব, বিশাল রাজত্ব, সব মূল্যহীন এক গ্লাস পানির কাছে। তো এই পানি আমরা দিনে কত লিটার পান করি বলেন? সুন্দরভাবে যতটা শরীরে প্রয়োজন শরীরে মিটিয়ে বাদ বাকিটা বের হয়ে যায়। এই শুকরিয়া আমরা আদায় করতে পারবো? আমাদের ইবাদত বান্দিকে দিয়ে শুকরিয়া আদায় হবে? হবে না। তো কিয়ামতের ময়দানে ইবাদতের বড়াই দেখিয়ে কেউ নাজাত পাবে না, নাজাত পাবে শুধুমাত্র আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া। তাই বলে আবার এটা এই নয় যে আপনি ইবাদত বান্দিকে ছেড়ে দেবেন, যে শুধু আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করবেন, দয়ায় ভরসা করবেন না। রাসূল বলছেন তোমরা ইবাদত করো, ইবাদত করো, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করো, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করো। ইবাদত করতে হবে। হতেও তো পারে আপনার জীবনের কোনো একদিনের নামাজ, কোনো একটা সিজদার আল্লাহর খুব পছন্দ হয়ে গিয়েছে, ওই সিজদার ওসিলায় আপনার উপর দয়া করে আপনার নাজাত তো দিতে পারে। পারে কি? কঠিন ঠান্ডা রাতের ফজরের ওযু, কোনো একদিনের ওযুকে আল্লাহ কবুল করে ওসিলা করে দয়া করে তো আপনার জান্নাত দিতে পারে, নাজাত দিতে পারে, নাকি বলে? ইবাদত বান্দেই করতে হবে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, ও তো আল্লাহ পাক ওদের দায়িত্ব নেয় না, দায়িত্ব নেয় না। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন যারা নামাজ পড়ে না ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহ পাকের দায়িত্ব, তার দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করে না, তাদের দিকে আল্লাহ দেখেই না, দেখেই। তো ইবাদত বান্দেগি আমাদের করতে হবে, সাথে সাথে আল্লাহ পাকের দয়ার আশা করতে হবে। দয়া ছাড়া আল্লাহ পাকের আমরা নাজাত পাবো না। কিয়ামতের ময়দানে, ওই কঠিন ময়দানে আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ নাজাত পাবে না। ওই কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্য, বাচ্চাটা থামান না, দেখেন না খুব ডিস্টার্ব করছে ওরা। এই কোচি, অমন করছো কেন তোমরা? শান্ত হয়ে বসো, বস। তো যে কথা বলছিলাম যে কিয়ামতের ময়দান কঠিন দিন, ওটা একটা মাথার ঘেলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার ঘেলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার একেবারে কাছে সূর্যটা চলে আসবে, মাটি পুড়ে তামার নাই হয়ে যাবে, তামার নাই হয়ে যাবে। মানুষেরা কেউ খাবে, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা কাঁধ পর্যন্ত ডুবে থাকবে, আবার কেউ বা খাবে হাবুডুবু খেতে থাকবে। ওই কঠিন ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। ওই কঠিন ময়দানে
মাহশারের ময়দানে একটা ছায়া থাকবে, আল্লাহ পাকের দয়ার ছায়া, আল্লাহ পাকের রহমতের একটা ছায়া থাকবে। সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। 7 শ্রেণী কোন দিন বলেন তো? কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না। মাথার একেবারেই কাছে সূর্য চলে আসবে, মাথার ঘেলগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, পায়ের নিচে মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, কেউ পা রাখতে পারবে না। ওই দিনে একটাই শুধুমাত্র ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া, আল্লাহর দয়ায় ছায়া। ওই দয়ায় আল্লাহর ওই রহমতের ছায়ায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। 7 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা, নেতা যদি ন্যায়পরায়ণ হয় তো ওই কিয়ামতের দিন, কঠিন দিনে আরশে আজিমের ছায়ায় ওই নেতাটা স্থান পাবে। ন্যায়পরায়ণ নেতা এখন যেটা বেশি আছে, তাই না? ন্যায়পরায়ণ নেতা বেশি আছে তো, পাওয়া যায় বেশি। বল সব নেতা ন্যায়পরায়ণ না। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা কাকে বলে জানেন? ন্যায়পরায়ণ নেতা বলা হয় আল ইমামুল আদিল ওয়াল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহি বিওয়াদঈ কুল্লি শাইইন ফি মাওদিইহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীত। ন্যায়পরায়ণ বাদশাহকেই বলা হয় যে কোন রকম বাড়াবাড়ি ছাড়া, ছাড়াছাড়ি ছাড়া যে জিনিসটার যে জায়গায় রাখার দরকার, যার হক সঠিকভাবে সেই রাখায়, মানে যে জিনিসটা যেখানে রাখার দরকার, সঠিক হক সেটা আদায় করে। আমানাত, মানুষের আমানাত সঠিকভাবে রক্ষা করে। তার কাছে মানুষের, জনগণের যে আমানাত আসে, ওই আমানাতগুলো সঠিকভাবে আদায় করে। এই হলো ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা, আমানাতদারিতা থাকবে ন্যায়পরায়ণ নেতার মধ্যে। জনগণের যে জিনিসটা জনগণের যতটা প্রাপ্য ঠিক ততটাই দিতে হবে, মেরে খাওয়া যাবে না, মেরে খাওয়া যাবে না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, মানে অর্ধেক পৃথিবী তিনি শাসন করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তার গোলাম এক পেয়ালা দুধ আনলেন, দুদিনে তাকে দিলেন, পান করুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করে নিলেন। পান করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে লাগলেন যে তুমি এই দুধটা কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো? বলছেন খলিফাতুল মুসলিমিন, আমি এই দুধটা পেয়েছি ওই আমি বাইতুল মাল থেকে, বাইতুল মালের একটা বকরির দুধ দহন করেছি। এটা আমার জন্য তো জায়েজ। ওই গোলাম বলছে এটা আমার জন্য তো জায়েজ, আমি আপনাকে হাদিয়া দিলাম, উপহার দিলাম, ওটা আপনার জন্য জায়েজ। নিজেই ফতোয়া দিচ্ছে গোলাম যে আমি, আমার জন্য তো এটা জায়েজ, আমার অংশটাকে নিয়ে আমি আপনাকে হাদিয়া দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনলেন এটা বাইতুল ফান্ডের মাল, সরকারি মাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার আঙুলটা গলায় ঢুকিয়ে দিলেন। আঙুলটা গলায় ঢুকিয়ে দিলে বমি করতে লাগলেন, বারবার বমি করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বমি করতে লাগলেন, আর কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন আইরে কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে যদি আল্লাহ আমাকে ডেকে বলে রে ওমর, কি ব্যাপার ওমর, তোমার পেটে তো সরকারি দুধ দেখা যায়, আহারে আমি ওমর সেই দিনে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? বেগুলে সরকারি দুধ খেয়ে ফেলেছে একটুখানি, বারবার বমি করার পরেও ভয়ে কাঁদছে যে আল্লাহ যদি আমার বলে কি ব্যাপার ওমর, তোমার পেটে তো সরকারি দুধ দেখা যায়, আমার কি উপায় হবে? আর এখনকার নেতাদের পেটে একটু লাইট মেরে দেখেন তো, দেখেন এইসব বলছি রাগ হচ্ছে আপনাদের? সঠিক কথা বলছি। অবশ্যই একটা নেতার দায়িত্ব, জনগণের আমানত। অনেকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে ওনাকে সবকিছু দেওয়া হয়েছে এমন নয়, বরং জনগণের আমানতগুলো সঠিকভাবে তাকে আদায় করতে হবে।
আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো সিয়ারু আ'লামিন নুবালা। এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূলের একজন সাহাবা, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন তার খিলাফত কালে তাকে শাম দেশের গভর্নর করে পাঠিয়েছিলেন। ওই উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাম দেশের প্রেসিডেন্ট, শাম দেশের গভর্নর। তৎকালীন সময়ে শাম দেশটা ছিল অনেক দামি একটা জায়গা, ব্যবসা বাণিজ্য সব থেকে ভালো হতো শাম দেশে, অর্থনৈতিক দিক দিয়ে উন্নত ছিল ওই শাম দেশ। ওই শাম দেশের গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই শাম দেশে তিনি আগমন করলেন। শাম দেশে আসলেন, এসে আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে যখন দেখা হলো, আবু উবাইদাকে বলতে লাগলো, রে আবু উবাইদা, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার বাড়িতে নিয়ে চলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গিয়ে দেখতে পেলেন তার ঘরে একটা ঘোড়ার চাবুক, একটা ঘোড়ার গদি ছাড়া আর কিছু নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতে লাগলেন, ও শাম দেশের প্রেসিডেন্ট, তুমি তো শাম দেশের প্রেসিডেন্ট, তুমি তো শাম দেশের গভর্নর, অর্থগুলো সব সরকারি মাল সব তো তোমার হাতে, আইনা মাতা উকা। ও উবাইদা, ও আবু উবাইদা, তোমার গদি কোথায়, শোভা কোথায়, দামি দামি খাট পালঙ্গ কোথায়, তোমার দামি দামি গাড়ি কোথায়, তোমার কেন এই হালাত, তোমার কেন এই হালাত? আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতে লাগলেন, আবু উবাইদা, আমার জন্য কিছু খাদ্য নিয়ে এসো, আমি আমাকে কিছু খেতে দাও। যখন কিছু খেতে চাইলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্লেটে করে তিনটে ছোট 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 রুটি নিয়ে আসলেন, তিনটে ছোট ছোট রুটি নিয়ে আসলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও আবু উবাইদা, কি ব্যাপার, তুমি আমার জন্য শুকনো তিনটে রুটি আনলে কেন? আবু উবাইদা বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আবু উবাইদা এই তিনখানা রুটি কাল পর্যন্ত চলতো, আপনি এসেছেন তাই আপনার জন্য আমি দিয়ে দিলাম। খলিফাতুল মুসলিমিন, আমি এই তিনটে রুটি আমার 2 দিন ভালোভাবে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, রে আবু উবাইদা, দুনিয়া আমাদেরকে পাল্টে দিয়েছে, কিন্তু না না, দুনিয়া তোমাকে পাল্টাতে পারেনি।